বারুইপুর কাণ্ডের নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। ইতিমধ্যেই বাড়ি চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপরতায় ফাঁড়ি তৈরির কাজ চলছে। আগামীকাল ফের বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী, নতুন ফাঁড়ির উদ্বোধন করবেন। গত রবিবার ব্যাপক তাণ্ডব চলে ক্যাম্পে, ভাঙা হয় দরজা আসবাব। নিরাপত্তা এলাকায় পুলিশ আউটপোস্টের দাবি তুলেছিল নির্যাতিতার পরিবার। এসপি সাহেব এসছিলেন এবং কালকে গত সাহেব ডিজি সাহেব ফোন করেছিলেন এবং আমি এই বাড়িটা দিতে রাজি হলাম এখানকার পরিবেশকে সুস্থ রাখার জন্যে। এবং এখানে আগে বিগত দিনে ক্যাম্প ছিল, এটা একটা হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকা, যাতে সমস্ত মানুষ সুষ্ঠুভাবে থাকতে পারে, একটা ভালো পরিবেশ তৈরি হয়, তার জন্য এটা করা। সাহেব সকালবেলা ইনকোয়ারি করে গেছেন, এখন কাজ চলছে। আগামী শনিবার 11:30টার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এখানে আসবেন এবং শুভেন্দু অধিকারী মহাশয় বারুইপুর এসপি অফিসে কথা দিয়ে গেছিলেন 1 সপ্তাহের মধ্যে এখানে একটা পুলিশ ফাঁড়ি তৈরি হবে এবং সেটার যথাযথ ব্যবস্থা উনি করলেন। বারুইপুর খুন ও ধর্ষণের ঘটনার পর সূর্যপুর হাটের কাছেই পুলিশের নতুন আউটপোস্ট। আগে এখানে পুলিশের ক্যাম্প ছিল, এই কমপ্লেক্সেই কিন্তু পুলিশের নতুন আউটপোস্ট হবে। ইতিমধ্যেই এসপি তিনি নিজে এসে পরিদর্শন করে গিয়েছেন এবং দুটো ফ্লোর জুড়েই কিন্তু পুলিশ আউটপোস্ট হচ্ছে, যেখানে এই ধরনের ঘটনার উপর নজরদারি চালানো হবে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ধরপাকড় চলেছে পুলিশের তরফ থেকে, গণপিটুনি এবং ইত্যাদিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে পরিদর্শন হয়েছে। এখনও ডিস্ট্রিক্ট পুলিশের যে গাড়ি, সেই গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং এখানেই কিন্তু পুলিশ আউটপোস্ট তৈরি হবে, সেই মর্মেই কিন্তু কথা হয়েছে এসপির সঙ্গে। নতুন করে নজরদারি চালানো হবে এবং কোনোভাবে যাতে তদন্ত অবহেলিত না হয় তার জন্য নতুন আউটপোস্ট। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুমন, TV9 বাংলা, বারুইপুর। গত রবিবার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর ক্ষোভ আছড়ে পড়েছিল সূর্যপুর পুলিশ ক্যাম্পে। ভিতরে ঢুকে পুলিশের ওপর হামলা চলে, ব্যাপক ভাঙচুর চলে। ঘটনার 4 দিন পার, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। তার আগে ভাঙা ক্যাম্প ঘুরে দেখল TV9 বাংলা। এটাই হলো বারুইপুর থানার অধীনে সূর্যপুর পুলিশ ক্যাম্প। আর আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে পুলিশ ক্যাম্পে যেভাবে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়, তার সেই ভয়াবহ চিহ্ন কিন্তু বহন করে চলেছে এই মুহূর্তে ক্যাম্পে ঢোকার ঠিক দরজা। এই দরজায় যেভাবে ভাঙচুর করা হয়েছে, বোঝা যাচ্ছে যে উত্তেজিত একদল মানুষ কিভাবে আইন হাতে তুলে নিয়ে সরাসরি সূর্যপুরের যে পুলিশ ক্যাম্প, যে পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীরা সেখানে ছিলেন এবং যখন ওই নাবালিকার মৃতদেহটি উদ্ধার করতে যাওয়া হয়েছিল আর তার আগের মুহূর্ত পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু এই ক্যাম্পে বসেই পুলিশ কর্মীরা তারা সেই কাজটা করছিলেন। আর এই ক্যাম্পেই প্রথম নিয়ে আসা হয়েছিল এনকাউন্টারের মৃত্যু হওয়া, বলা যেতে পারে প্রভাস মণ্ডল আর সেই সঙ্গে সঙ্গে আনন্দ সর্দার, দুজনকেই। এই ক্যাম্পে ভাঙচুরে আসার সাথে সাথেই যে আশেপাশে যে সমস্ত যাদেরকে দোষী সন্দেহ করা হয়েছিল, আর সেই সন্দেহের বশেও কিন্তু তাদের বাড়িতে একইভাবে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর প্রকাশ্যে বলা যেতে পারে ক্যাম্পের একেবারে ঢিলছোড়া দূরত্বে বাড়ি ছিল অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলকে, তাকেও কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকেও পিটিয়ে তাকে খুন করা হয়েছে। বারুইপুরের সূর্যপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।